শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। বিরোধী দলীয় নেতা থাকা অবস্থায় 2010 সালে বেগম জিয়া জাতীয় সংসদে এই বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিয়ে দিয়েছিলেন। স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। পুরনো এই বক্তব্য নতুন করে জায়গা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা রীতিমতো ভাইরাল। ক্লিপের মধ্যে নতুন করে জায়গা পেয়েছে দীর্ঘ এক যুগ পর বিএনপি চেয়ারপারসনের সাথে সেনাকুঞ্জে কুশল বিনিময় করে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যটি। তার এই সম্মান জানানোকে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্যটি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছে পুরনো ভিডিওটি। 19 টুকরো করার সুপারিশ করেছে। ভাইরাল 2.5 মিনিটের ওই বক্তব্যে ডক্টর ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসেবে আমরা গর্বিত বলে সংসদে বক্তব্য পেশ করেছিলেন তিনি। এছাড়া গ্রামীণ ব্যাংকের সরকারি হস্তক্ষেপেরও প্রতিবাদ জানান তিনি। প্রসঙ্গত 6 বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পাশের আসনে বসে তিনি উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে প্রধান উপদেষ্টা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ এক যুগ তিনি সেনাকুঞ্জে আসার সুযোগ পান। আমরা গর্বিত তাকে এই সুযোগ করে দিতে পেরে। বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পরেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়া খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে তার অসুস্থতার মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।